আমার বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, আর সেই পছন্দের খাবারের আবদার মেটাতে গিয়ে আমার কেক তৈরি করা শেখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই ভাবেন ওভেন ছাড়া ভালো কেক তৈরি করা যায় না, কিন্তু ওভেন ছাড়াও যে অনেক ভালো কেক চুলোয় তৈরি করা যায়, আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আমি কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টো ডিম, তেল নিয়েছি 1.5 টেবিল চামচ, চিনি নিয়েছি 1/3 কাপ, হাফ কাপ উঁচু করে নিয়েছি আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো কেক। আর যেহেতু আমি বড় সাইজের 2টো ডিম নিয়েছি, তাই আমি হাফ কাপ উঁচু করে আটা নিয়েছি। আর বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন, আর কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল স্পুন, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি 1/4 টিস্পুন। এখন আমি ডিম দুটো কুসুম সহকারেই বিট করে নেব। অনেকে কুসুম আলাদা করে বিট করে, কিন্তু আমি কুসুম সহকারেই বিট করব। 1 মিনিট বিট করার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো, মানে চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে বিট করে নেব। বিট করতে করতে যখন এরকম পর্যায়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। 20 সেকেন্ডের মতো বিট করার পরে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি 10 থেকে 20 সেকেন্ডের মতো বিট করব লো স্পিডে। এখন আমি শুকনো উপকরণ যেগুলো আছে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে চেলে নেব 2 থেকে 3 বার। এখন আমি ডিমের ম্যারাঙের সঙ্গে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি 2 থেকে 3 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। খুবই ধীরে ধীরে মেশাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে ডিমের এই ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। ভিডিওটি বড় হয়ে যাবে জন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনারা এই ম্যারাঙের সঙ্গে শুকনো উপকরণগুলো খুবই ধীরে ধীরে আলতোভাবে মেশাবেন। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন একটি মোল্ডে বেটারটা ঢেলে নেব। মোল্ডে অবশ্যই একটি কাগজের উপরে তেল ব্রাশ করে দিবেন, কিন্তু মোল্ডের গায়ে কিন্তু তেল দেওয়া যাবে না। এখন আমি একটি বড় সাইজের পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে আমি 3-4টা কাগজ দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে এই কেকের যে মোল্ড এটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এর উপরে আমি টাওয়াল দিয়ে দেব। টাওয়াল দেব এই কারণে যেন ভেতরের ভাপটা না বের হয়ে আসে। আমি এখন একদম ঘড়ি ধরে 10 মিনিট লো মিডিয়াম আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার চুলায় এরকম একটা আছে, আমি বানিয়েছি কেকটা। এরকম আছে আমি 10 মিনিট রাখবো, আর একদম লো আছে 30 মিনিট রাখবো। মোট 40 মিনিট কেক বানাতে সময় লাগবে। ফিরে এলাম 40 মিনিট পর। আমি এখন এগুলো সরিয়ে দেখব কেকের কি অবস্থা। আমি আগে আপনারা 35 মিনিট পরে অবশ্যই একবার চেক করে নেবেন কেকটা হয়েছে কি না। আমি 35 মিনিট পরে এই কেকটা একবার চেক করেছিলাম সাসলেক কাঠি দিয়ে, মাঝখানে ফুটো দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা এরকম 35 মিনিট পরে চেক করে নেবেন। আমার সময় লেগেছিল 40 মিনিট। আমি এখন কেকটা মোল্ড আউট করে নিয়েছি। আমার কেক কিন্তু একটু চুপসে যায়নি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমের সঙ্গে আমি কোনো কিছুই মিশাবো না, শুধু ট্রপিক্যাল ক্রিমটাই আমি বিট করব। এই ক্রিমটা এমনিতেই মিষ্টি হয়, আর এই ক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের। এই ক্রিমটা কিন্তু ডিপে রাখতে হয়। আমি ডিপে থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। বরফ ঠান্ডা অবস্থায় এই ক্রিমটা বিট করতে হবে। প্রথম 1 মিনিট লো স্পিডে বিট করতে হবে এবং পরে মিডিয়াম স্পিডে বিট করতে হবে। আমার ক্রিম বিট করা হয়ে গেছে। এরকম পর্যায়ে যখন হবে তখন বিট করা বন্ধ করে দেব। কিছুতেই ওভারবিট করা যাবে না, এতে ক্রিমের মধ্যে বাবল ক্রিয়েট হয়। আমার কেকগুলো দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। আমি কেকটা 3টে স্লাইসে কেটে নেব। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, তার উপরে দিয়ে দিলাম ক্রিম। ক্রিমটা দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আমি এখন একইভাবে আরও একটি লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিলাম চকলেট গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা চকলেট দিলাম। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি গ্রেট করা চকলেট দিয়ে দিলাম।
আমি কেকটা ক্রাম কোটিং করব না, আমি একবারেই ফিনিশিং দিয়ে দেব, তাই আমি বেশি করে ক্রিম লাগিয়ে দিচ্ছি। কেকটা ভালো করে ফিনিশিং দিয়ে নেব। আমার এখন কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আমি কেকের চারপাশটা ক্লিন করে নিচ্ছি। এখন আমি কেকের উপরে দেওয়ার জন্য গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপটা কিভাবে তৈরি করছি আপনারা দেখেন। আমি 3টি গোলাপ তৈরি করে নিয়েছি। এখন গোলাপগুলো আমি পরে সেট করব। আমি এর আগে আমার পুরো কেকে হোয়াইট চকলেট দিয়ে কেকটা কভার করে নেব। আমি হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম হোয়াইট চকলেটের সঙ্গে 50 গ্রাম হুইপ ক্রিম মিশিয়ে গানাশ তৈরি করে নিয়েছি। এখন আমি সেই গোলাপগুলো কেকের উপরে বসিয়ে দেব। খুবই আলতো করে সাবধানের সঙ্গে গোলাপগুলো বসিয়ে দিতে হবে। এখন আমি এই কেকটার উপরে কিছু সুগার বল দিয়ে দেব। গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে দিয়েছি। কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। কেকটা ভিতরে কেমন হয়েছিল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক ভালো হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।